হ্যাঁ, ডেফিনিটলি আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। খাবার খাওয়ার সময় খুব বেশি মনে পড়ে। কখনো কখনো একটি সাধারণ চিঠি হয়ে ওঠে সবচেয়ে বড় আবেগের কারণ। বন্ধুত্ব দিবসে জীবনে প্রথমবার মাকে চিঠি লিখতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরুন্নেসা। মায়ের প্রতি জমে থাকা পাহাড় সম ভালোবাসা বেরিয়ে এসেছে চোখের জলের মধ্য দিয়ে। এই যে পড়াশোনার হাতে খড়িটা মতো আমার মায়ের মাধ্যমে হয়েছে, তো এখন চিঠিটা লিখতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। লিখেছি, আমি আমার মাকে অনেক মিস করি। হ্যাঁ, ডেফিনিটলি আমার মা আমার বেস্ট ফ্রেন্ড। মায়ের সাথে যতটা ফ্রিলি কথা বলতে পারি, সবকিছু শেয়ার করতে পারি, ওভাবে আসলে কারোর সাথে তো করা হয় না, বা মানে করতে পারিও না। খাবার খাওয়ার সময় খুব বেশি মনে পড়ে। ক্যাম্পাসের খাবার দাবার অনেক বাজে, যেটা খেতে পারি না। বাসায় তো আসলে এগুলো হতো না, এটাই। বাসায় তো মা মানে স্পেশালি রান্না করতো, ইভেন এখন গেলেও রান্না করে। হাজার মাইল দূরত্ব বন্ধুত্বের সম্পর্কে বিন্দু পরিমাণ পর্দা তৈরি করতে পারে না। বন্ধুত্ব মানে আত্মার সারথি, সবচেয়ে বিশ্বস্তজন। তাই তো ইউরোপিদিস বলেছিলেন, একজন বিশ্বাসী বন্ধু 10,000 আত্মীয়ের সমান। প্রভা ও বর্ণিলের প্রিয় বন্ধুটি এখন সুদূর অস্ট্রেলিয়াতে থাকেন। ভৌগোলিক দূরত্ব হাজার মাইল হলেও মনের দূরত্ব যে বিন্দু পরিমাণ কমেনি, তাই স্পষ্ট ফুটে উঠেছে তাদের লেখা চিঠিতে। প্রতিটি লাইনে তারা বন্ধুকে মনে করিয়ে দিল, দূরত্ব যতই হোক না কেন, আগের মতোই প্রতিটি মুহূর্ত তুই জড়িয়ে থাকবি একসাথেই। একই ফ্রেন্ড, আমরা তিনজন ছোটবেলায় একসাথেই ছিলাম। তাদের মধ্যে একজন চলে গেছে, তো ওকেই আমরা দুজনে লিখছি। ফ্রেন্ড বিদেশে আছে, অনেক দূরে, তো চিঠি লেখা এখন তো সবকিছু মোবাইলের মাধ্যমেই হয়, এই জন্য চিঠি দিয়ে সারপ্রাইজ দিতে চাইতেছি। যেসব কথা ঠোঁটের ডগায় এসেও থমকে গেছে, চিঠির প্রতিটি ভাঁজ সেই গোপন আবেগ, চিঠির প্রতিটি ভাঁজ সেই গোপন আবেগের নীরব সাক্ষী হয়ে থাকে। চিঠি পাঠানো মানে কেবল কিছু তথ্য পাঠানো নয়, বরং নিজের ভালো লাগা, কষ্ট আর ভালোবাসার একটা অংশ খামে ভরে অন্যের কাছে সঁপে দেওয়া। ফেসবুক, মেসেঞ্জার আর টুইটারের এই যুগেও চিঠির আবেদন একেবারে ফুরিয়ে যায়নি। বর্তমান সময়ে মেসেঞ্জার, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যুগে এসে এই ধরনের উদ্যোগটা আসলেই মানে প্রশংসাযোগ্য। কখনো কাউকে চিঠি লেখা হয় নাই, এটাই প্রথমবার কাউকে চিঠি লিখছি। চিঠি পেয়েছি অনেক, কিন্তু কখনো লেখা হয়নি। আন্তর্জাতিক বন্ধু দিবস উপলক্ষে 30 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ডাক বিভাগ আনুষ্ঠানিকভাবে বন্ধুদের উদ্দেশ্যে চিঠি লেখার আয়োজন করে। এই আয়োজনে শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশেপাশের ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা ব্যাপকভাবে এটা অনুধাবন করতে পেরেছে এবং তারা একটা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করে বন্ধুদের কাছে চিঠি লিখছে, আবেগ প্রকাশ করছে। বন্ধুত্ব এক অদ্ভুত কাচের দেয়াল, যা বিশ্বাসের আলোয় চকচক করে, কিন্তু বন্ধুত্বের বাঁধন কখনো ছিঁড়ে গেলে জোড়া লাগে না। পৃথিবীর সমস্ত সুতো দিয়ে রিপু করা সম্ভব নয়। পৃথিবীর বুকে প্রতিটি নিঃস্বার্থ বন্ধুত্ব টিকে থাকুক তার নিজস্ব মহিমায়। ফেরদৌস সাগর, সময়ের আলো, ঢাকা।